বাঁশের খাঁচায় মুরগি পালন করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমরা খামারে ঢুকে রীতিমতো অবাক হয়ে গেছি। বেশ কিছু মুরগি খাঁচা ভেঙে বাহিরে বের হয়ে এসেছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে। খামারে কাজ করা মানেই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা। আমরা যখন লেয়ারের শেডে আসি, এসে দেখি আমাদের কয়েকটি মুরগি খাঁচা ভেঙে বাহিরে বের হয়ে এসেছে। খাঁচা ভাঙা বলতে খাঁচার যে চাপগুলো আছে, যে চাপগুলো দিয়ে আমরা খাঁচার মুখ আটকে রেখেছি, লাফালাফি করার কারণে সেই চাপগুলো ভেঙে গেছে এবং তারা বাহিরে বের হয়ে এসেছে। আমরা সুন্দরভাবে সেই মুরগিগুলোকে ভিতরে তুলে দেবো ইনশাআল্লাহ। শুধু বাহিরে বের হয়ে এসেছে তা নয়, বাহিরে বের হয়ে এসে কিন্তু তারা ডিমও দিয়েছে। আমাদের খামারের ভিতরে উই পোকা যে মাটি উঠিয়েছিল, সেই মাটিগুলো কিন্তু তারা খোঁড়ার চেষ্টা করতেছিল এবং সেই মাটি খাওয়ার চেষ্টা করতেছিল। এটি দেখে আমরা রীতিমতো অবাক হয়ে গেছি। যে মুরগিদের আমরা খাঁচায় পালন করে থাকি, এই মুরগিদের যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু তাদের ঠান্ডা জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা দেরি না করে তাৎক্ষণিক কিন্তু মুরগিগুলোকে সুন্দরভাবে খাঁচায় উঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যে যে খাঁচা থেকে তারা বের হয়ে গেছে, আমরা কিন্তু সেই খাঁচার ভিতরে তাদেরকে আবার উঠিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মুরগিগুলোকে ওঠানোর শেষে আমরা সুন্দরভাবে নতুন ভাবে চাপ তৈরি করে সেই চাপগুলোকে আমরা আবারও আটকে দিয়েছি। আটকে দেওয়ার পরে আমরা পানির পাইপ গুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আমরা দিনে সর্বনিম্ন 3 থেকে 4 বার পানি সরবরাহ করি, বিশুদ্ধ পানি সরবরাহ করে থাকি এবং খাদ্যও কিন্তু আমরা 3 বার সরবরাহ করি। পানি সরবরাহ করার পরে আমরা ডিমগুলো সুন্দরভাবে সংগ্রহ করে নিচ্ছি। আমরা কিন্তু প্রতিনিয়ত খামারে ঢুকে সবার আগে ডিম সংগ্রহ করার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু মুরগিকে বাইরে দেখেছি তাই আমরা কিন্তু কিছুটা বিচলিত হয়েছিলাম এবং আগে আমরা মুরগির কাজগুলো সম্পূর্ণ করেছি এবং পাইপগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা ডিমগুলো সংগ্রহ করেছি। আপনারা যারা বাঁশের খাঁচায় মুরগি পালন করেন তারা অবশ্যই বাঁশের খাঁচাগুলো খুবই শক্ত এবং মজবুত ভাবে করার চেষ্টা করবেন, অন্যথায় আপনার মুরগি লাফালাফি করতে গিয়ে কিন্তু সেই খাঁচাগুলো ভেঙে ফেলতে পারে, কিংবা আপনি যখন ভ্যাকসিন করার জন্য খাঁচার উপরে চলাচল করবেন তখন কিন্তু খাঁচাগুলো ভেঙে যেতে পারে, আর খাঁচা ভেঙে গেলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তাই আপনারা বাঁশ দিয়ে খাঁচা বানানোর সময় অবশ্যই শক্ত বাঁশ এবং খুবই মজবুত ভাবে করার চেষ্টা করবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।